আল্লাহ তাআলা যখন পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করলেন তখন ফেরেশতারা বিস্মিত হয়েছিলেন। তারা বলেছিল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে? কিন্তু আল্লাহ জানালেন তিনি এমন কিছু জানেন যা তারা জানে না। এরপর তিনি মাটি থেকে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন, ভিন্ন ভিন্ন স্থানের মাটি দিয়ে, যার ফলে মানুষের স্বভাবও নানা রকম হয়েছে। প্রথমে ছিল কাদামাটি, তারপর শুকনো মাটি, এবং অবশেষে আল্লাহ নিজ হাতে আদম আলাইহিসসালামের আকৃতি সম্পূর্ণ করেন। এরপর তিনি তার মধ্যে রূহ ফুঁকে দেন। এটাই মানুষের সবচেয়ে বড় মর্যাদা। আল্লাহ আদম আলাইহিসসালামকে এমন জ্ঞান দান করেন যা ফেরেশতাদেরও ছিল না। তিনি সব কিছুর নাম শিক্ষা দেন এবং ফেরেশতাদের সামনে তা তুলে ধরেন। যখন ফেরেশতারা উত্তর দিতে পারেনি তখন আদম আলাইহিসসালাম সঠিকভাবে সব নাম বলে দেন। এতে প্রমাণিত মানুষকে জ্ঞান দিয়ে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এরপর আল্লাহ ফেরেশতাদের আদেশ দেন আদম আলাইহিসসালামকে সেজদা করতে। সবাই সেজদা করে, কিন্তু ইবলিস অহংকার করে অস্বীকার করে। সে বলে, আমি আগুন থেকে সৃষ্ট আর সে মাটি থেকে, আমি তার চেয়ে উত্তম। এই অহংকারই তাকে চিরদিনের জন্য অভিশপ্ত করে তোলে। আদম আলাইহিসসালামের একাকিত্ব দূর করতে আল্লাহ হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন। তারা দুজন জান্নাতে বসবাস করছিলেন, শান্তি, সৌন্দর্য আর অফুরন্ত নিয়ামতে ভরা এক স্থান। তাদেরকে বলা হয়েছিল সব কিছু উপভোগ করতে, কিন্তু একটি নির্দিষ্ট গাছের কাছাকাছি না যেতে। ইবলিস তাদের শত্রু ছিল, কিন্তু সে প্রতারণার মাধ্যমে তাদের মনে সন্দেহ সৃষ্টি করে। সে তাদের বোঝায় যে ওই গাছ খেলে তারা অমর হয়ে যাবে বা ফেরেশতা হয়ে যাবে। অবশেষে তারা সেই গাছের ফল খেয়ে ফেলে। এটাই মানব ইতিহাসের প্রথম ভুল। এই ভুলের পর তাদের সামনে নিজেদের দুর্বলতা প্রকাশ পায় এবং তারা লজ্জিত হয়ে পড়ে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল তারা তৎক্ষণাৎ নিজেদের ভুল স্বীকার করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাদের তওবা কবুল করেন, কিন্তু পৃথিবীতে পাঠিয়ে দেন যেখানে মানুষকে পরীক্ষা দিয়ে জীবন অতিবাহিত করতে হবে। পৃথিবীতে নেমে আদম আলাইহিসসালাম মানবজাতির প্রথম শিক্ষক হিসেবে ভূমিকা পালন করেন। তিনি মানুষকে আল্লাহের একত্ববাদ, নৈতিকতা, পরিবার গঠন এবং জীবনযাপনের সঠিক পথ শেখান। তার সন্তানদের মধ্যেই মানবজাতির বিস্তার ঘটে। তবে মানব জীবনের শুরু থেকেই পরীক্ষা ছিল। তার দুই ছেলে হাবিল ও কাবিলের ঘটনা তার একটি উদাহরণ, যেখানে হিংসা প্রথম হত্যার দিকে নিয়ে যায়। হজরত আদম আলাইহিসসালামের জীবনের মূল শিক্ষা হল মানুষ ভুল করতেই পারে, কিন্তু তার মহত্ব এই যে সে নিজের ভুল বুঝে আল্লাহর দিকে ফিরে আসে। তিনি আমাদের শেখান বিনয়, জ্ঞান, তওবা এবং আল্লাহর প্রতি আনুগত্যই মানুষের প্রকৃত শক্তি। পৃথিবীতে অবতরণের পর আদম আলাইহিসসালাম এক নতুন বাস্তবতার মুখোমুখি হন। জান্নাতের প্রশান্তি থেকে পৃথিবীর কঠিন পরিবেশ, এ যেন এক বড় পরিবর্তন। এখানে তাকে পরিশ্রম করতে হয়, খাদ্য সংগ্রহ করতে হয়, পরিবার গড়তে হয়। এই পরিবর্তনের মধ্যেই মানুষের জীবনের প্রকৃত রূপ প্রকাশ পায়। তিনি শুধু নিজের জন্য নয়, তার সন্তানদের জন্য পথপ্রদর্শক হয়ে ওঠেন। বলা হয়, তিনি সন্তানদের বিভিন্ন পেশা, জীবনযাত্রা এবং আল্লাহর ইবাদতের পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন, যা মানব সভ্যতার ভিত্তি স্থাপন করে। আদম আলাইহিসসালামের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হল তার তাওবার শিক্ষা। তিনি ভুল করেছিলেন, কিন্তু সেই ভুলকে অস্বীকার করেননি বা অহংকার করেননি, যেমনটি ইবলিস করেছিল। বরং তিনি বিনয়ের সাথে আল্লাহর কাছে ফিরে যান। এখানেই মানুষ ও শয়তানের মধ্যে মৌলিক পার্থক্য। মানুষ ভুল করে, কিন্তু সে ফিরে আসতে পারে। শয়তান ভুল করে এবং তাতে অটল থাকে।
এই শিক্ষা মানব জীবনের প্রতিটি স্তরে প্রযোজ্য। তার জীবনের আরেকটি গভীর দিক হল পরিবার ও মানবিক সম্পর্কের সূচনা। হাওয়া আলাইহিসসালামের সাথে তার সম্পর্ক শুধু দাম্পত্য নয়, বরং পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা এবং দায়িত্বের প্রতীক। তাদের সন্তানদের মধ্য দিয়ে মানবজাতির বিস্তার ঘটে, কিন্তু একই সঙ্গে শুরু হয় পরীক্ষা, ভাইয়ের প্রতি হিংসা, প্রতিযোগিতা এবং নৈতিক সিদ্ধান্তের প্রশ্ন। হাবিল ও কাবিলের ঘটনায় আমরা দেখি মানুষ কিভাবে নিজের আবেগের কাছে হার মানতে পারে, আবার কিভাবে আল্লাহ ভীতি একজনকে সঠিক পথে রাখে। আদম আলাইহিসসালামের জীবনে সময়ের প্রবাহ গুরুত্বপূর্ণ। তিনি দীর্ঘ জীবন লাভ করেছিলেন এবং এই দীর্ঘ সময় তিনি মানবজাতির প্রাথমিক কাঠামো গড়ে তুলতে সক্ষম হন। তিনি শুধু তার সন্তানদের ধর্মীয় জ্ঞানই দেননি, বরং সামাজিক নিয়ম, ন্যায় বিচার এবং পারস্পরিক সহাবস্থানের শিক্ষা দিয়েছেন। ফলে তিনি শুধু একজন নবীই নন, বরং প্রথম সমাজ সংগঠকও। আরেকটি দিক হল আদম আলাইহিসসালামের সম্মান ও মর্যাদা। আল্লাহ নিজে তাকে সৃষ্টি করেছেন, নিজের রূহ ফুঁকে দিয়েছেন এবং ফেরেশতাদের দিয়ে সেজদা করিয়েছেন। এটি মানুষের সম্মানের সর্বোচ্চ নিদর্শন, কিন্তু একই সঙ্গে এটি একটি দায়িত্ব। এই সম্মান বজায় রাখতে হলে মানুষকে আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে। জীবনের শেষ পর্যায়ে আদম আলাইহিসসালাম তার সন্তানদেরকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে যান, তারা যেন এক আল্লাহর ইবাদত করে এবং তার পথে অটল থাকে। পৃথিবীর জীবন সাময়িক, কিন্তু পরকালের জীবন চিরস্থায়ী। এই উপলব্ধি ছিল তার শিক্ষার কেন্দ্রবিন্দু। হজরত আদম আলাইহিসসালামের জীবনে আরও গভীরে প্রবেশ করলে আমরা দেখতে পাই এটি শুধু একটি শুরু নয়, বরং মানব জাতির মানসিক, নৈতিক এবং আধ্যাত্মিক যাত্রার ভিত্তি। পৃথিবীতে তার দিনগুলি ছিল শিক্ষা, ধৈর্য এবং আত্মশুদ্ধির এক দীর্ঘ অধ্যায়। প্রতিটি দিন ছিল পরীক্ষা, আর প্রতিটি পরীক্ষার মধ্যেই ছিল আল্লাহর দিকে ফিরে যাবার আহ্বান। পৃথিবীতে নেমে আসার পর আদম আলাইহিসসালাম প্রথম যে বিষয়টি উপলব্ধি করেন তা হল মানুষের স্বাধীন ইচ্ছা। জান্নাতে তিনি সরাসরি নির্দেশের মধ্যে ছিলেন, কিন্তু পৃথিবীতে তাকে সিদ্ধান্ত নিতে হয় নিজের বিবেক, জ্ঞান এবং আল্লাহর নির্দেশনার আলোকে। এই স্বাধীনতাই মানুষকে সম্মানিত করে, আবার এটি তাকে ভুলের ঝুঁকিতেও ফেলে। তাই তিনি তার সন্তানদের বারবার সতর্ক করতেন শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে এবং সত্যের পথে অটল থাকতে। সময়ের সাথে সাথে আদম আলাইহিসসালাম বুঝতে পারেন পৃথিবী শুধু বসবাসের জায়গা নয়, এটি এক পরীক্ষার ক্ষেত্র। এখানে সুখ আছে, কিন্তু দুঃখও আছে। এখানে ভালোবাসা আছে, কিন্তু বিচ্ছেদও আছে। তিনি তার জীবনে এসব অনুভূতির মধ্য দিয়ে গিয়েছেন। একজন পিতা হিসেবে সন্তানের মাঝে বিরোধ, হিংসা এবং দুঃখ তাকে স্পর্শ করেছিল, কিন্তু তিনি ধৈর্য হারাননি, বরং এই ঘটনাগুলিকে শিক্ষা হিসেবে গ্রহণ করে পরবর্তী প্রজন্মকে সতর্ক করেছেন। আদম আলাইহিসসালামের জীবনের আরেকটি সূক্ষ্ম দিক হল তার আল্লাহর সাথে সম্পর্ক। এটি শুধু ইবাদতের সম্পর্ক নয়, বরং এক গভীর সংযোগ। তিনি আল্লাহর সাথে কথা বলতেন, দোয়া করতেন, নির্দেশনা পেতেন। এই সম্পর্কই তাকে শক্তি দিত কঠিন সময়ে। তিনি জানতেন পৃথিবীর সব কষ্ট সাময়িক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। তার জীবনের শেষ ভাগে তিনি এক ধরনের প্রশান্তি লাভ করেন, কারণ তিনি জানতেন তিনি তার দায়িত্ব পালন করেছেন, মানুষকে পথ দেখিয়েছেন, সত্যের বার্তা পৌঁছে দিয়েছেন। তার সন্তানদের মধ্যে যারা সৎ ছিল তারা তার শিক্ষাকে ধারণ করে সামনে এগিয়ে যায়। এভাবেই তার শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে।
আদম আলাইহিসসালামের জীবনের একটি গভীর প্রতীকী অর্থ রয়েছে। তিনি মাটি থেকে সৃষ্ট, যা নম্রতা ও সরলতার প্রতীক, কিন্তু তার মধ্যে রূহ রয়েছে যা তাকে আধ্যাত্মিকভাবে উচ্চ মর্যাদায় নিয়ে যায়। এই দুয়ের সমন্বয়েই মানুষকে অনন্য করে তোলে। যদি মানুষ শুধু মাটির দিকটিকে অনুসরণ করে তাহলে সে নিচে নেমে যায়, আর যদি রূহের দিকটিকে অনুসরণ করে তাহলে সে উচ্চতায় পৌঁছায়। হজরত আদম আলাইহিবাসসালামের জীবনের ধারাবাহিকতা আরও গভীরভাবে দেখলে বোঝা যায় তিনি শুধু একজন ব্যক্তি নন, বরং মানবতার এক জীবন্ত প্রতীক। তার প্রতিটি অভিজ্ঞতা মানুষের অন্তরের ভেতরের লড়াইগুলোর প্রতিফলন। তিনি যেমন প্রথম ভুল করেছিলেন, তেমনি প্রথম ক্ষমাও প্রার্থনা করেছিলেন। তিনি যেমন প্রথম কষ্ট অনুভব করেছিলেন, তেমনি প্রথম ধৈর্যের উদাহরণও স্থাপন করেছিলেন। পৃথিবীর জীবনে ধীরে ধীরে সময়ে এগোতে থাকে, আর আদম আলাইহিসসালাম দেখেন তার সন্তানরা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। এই বিস্তারের সাথে সাথে মানুষের চিন্তা, আচরণ ও জীবনধারায় বৈচিত্র্য তৈরি হয়। তিনি তাদের শিখিয়েছিলেন পার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু সত্য একটাই। এই উপলব্ধি থেকেই মানুষের মধ্যে ন্যায়বোধ, সহানুভূতি এবং পারস্পরিক সম্মানের ধারণা জন্ম নেয়। আদম আলাইহিসসালামের জীবনে নিঃসঙ্গতার এক অধ্যায়ও ছিল। জান্নাতের সঙ্গ, আল্লাহর নৈকট্য এবং প্রথম জীবনের শান্তির স্মৃতি তার মনে সব সময় জীবন্ত ছিল। পৃথিবীর কোলাহলের মাঝেও তিনি সেই হারিয়ে যাওয়া প্রশান্তির কথা স্মরণ করতেন। এই স্মৃতি তাকে দুঃখ দেয়নি, বরং তাকে অনুপ্রাণিত করেছে মানুষ যেন আবার সেই চিরস্থায়ী শান্তির দিকে ফিরে যেতে পারে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে। তার জীবনের শিক্ষা শুধু কথায় সীমাবদ্ধ ছিল না, বরং কাজের মাধ্যমেও প্রকাশ পেয়েছিল। তিনি মানুষকে দেখিয়েছিলেন কিভাবে ভুলের পর নিজেকে সংশোধন করতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় এবং জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ রাখতে হয়। তার জীবন ছিল এক বাস্তব উদাহরণ, যেখানে তত্ত্ব ও বাস্তবতা এক হয়ে গেছে। আদম আলাইহিসসালামের বিদায়ের সময় ঘনিয়ে এলে তিনি তার সন্তানদের কাছে জীবনের সারমর্ম তুলে ধরেন। তিনি তাদের মনে করিয়ে দেন পৃথিবী একটি অস্থায়ী আবাস, এখানে যা কিছু আছে তা ক্ষণস্থায়ী। আসল সফলতা হল সেই জীবনে যা শেষ হয় না। তিনি তাদেরকে এক আল্লাহর ইবাদতে অটল থাকতে বলেন এবং সত্য ও ন্যায়ের পথে চলার উপদেশ দেন। তার ইন্তেকালের পরও তার প্রভাব থেমে যায়নি, বরং তার রেখে যাওয়া শিক্ষা মানুষের মাঝে বেঁচে থাকে। প্রতিটি নবী, প্রতিটি সত্যবাদী মানুষ তার সেই মূল বার্তাকেই পুনরুজ্জীবিত করেছেন: আল্লাহর একত্ব, নৈতিকতা এবং মানবতার কল্যাণ। এই ধারাবাহিকতাই মানব ইতিহাসকে অর্থপূর্ণ করে তোলে। সবশেষে বলা যায়, হজরত আদম আলাইহিসসালামের জীবনী কোনো নির্দিষ্ট সময় বা স্থানের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এমন একটি আলো যা প্রতিটি মানুষের জীবনে পথ দেখাতে পারে। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই এক উৎস থেকে এসেছি, আমাদের লক্ষ্য এক হওয়া উচিত। আর সেই লক্ষ্য হল সত্য, ন্যায় এবং আল্লাহর সন্তুষ্টির পথে অগ্রসর হওয়া। এইভাবেই তার জীবন শেষ হলেও তার শিক্ষা কখনো শেষ হয় না। এটি প্রতিটি মানুষের হৃদয়ে নতুন করে শুরু হয়।